আপনার রান্নায় কি গরম মশলার গন্ধ ঠিকমতো আসে না? জানেন কি গরম মশলা বানানোর একটা গোপন নিয়ম আছে? বাজারের গরম মশলা নয়, আজ দেখাবো ঘরে বানানো এমন গরম মশলা যার ঘ্রাণেই মুখে পানি চলে আসবে। আর চলুন জেনে নিই কীভাবে এই গরম মশলা আপনি সহজেই তৈরি করবেন। এক চিমটি গরম মশলা আর পুরো তরকারির স্বাদ বদলে যাবে কিভাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখুন কিভাবে এই গরম মশলা তৈরি করি। এর জন্য আমরা নিয়ে নিয়েছি কিছু মশলা, এখানে নিয়ে নিয়েছি এলাচ, দারুচিনি, জিরা, মহরি, গোলমরিচ, কালো এলাচ, কালো বড় যে এলাচ সেইগুলো, এগুলো দেখুন পর্যায়ক্রমে আর নিয়ে নিয়েছি এর সাথে লবঙ্গ। সবগুলো মশলা এর সাথে নেওয়ার সাথেও আরও নিয়েছি এখানে আমরা তেজপাতা এবং নিয়ে নিয়েছি ধনিয়া। এগুলো সব কিছু আমরা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এগুলো নেওয়ার পরে আমরা এগুলো খুবই কম আঁচে হালকা করে ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কম আঁচে হালকা করে এগুলো ভেজে নিতে হবে। আর আপনি যদি বেশি করে ভেজে নিতে চান তবে কিন্তু আপনার মশলা দিয়ে রান্না করলে এই তরকারি তিতা হয়ে যাবে। এই জন্য আমাদের ভাজার সময় এই নিয়মগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন প্রত্যেকটা মশলাই আমরা কিন্তু খুব ভালোভাবে হালকা আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। আর গরম মশলা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হলো মশলা ধোয়া যাবে না। ধুলাবালি যতই থাকুক না কেন তা শুকিয়ে কাপড় দিয়ে শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে। আর রোদে ভালোভাবে শুকানো জরুরি, না হলে গন্ধ কিন্তু কম হবে। হালকা আঁচে ভাজবেন, বেশি ভাজলে তিতা হয়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হলে গুঁড়া করবেন। এয়ারটাইট কাচের বোতলে রাখবেন। 6 মাসের মধ্যে ব্যবহার করা ভালো, একসাথে বেশি না বানানোই ভালো। দেখুন আমরা এক এক করে সবগুলো মশলা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সবগুলো মশলা ভাজার পরে আমরা একটি পাতিলে এখানে রেখেছি, আপনি যে কোনো পাত্রেই এগুলো রাখতে পারেন। আর দেখুন সবগুলো মশলাই কিন্তু আমরা ভাজার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টিপসই কিন্তু অবলম্বন করেছি। জালটি কিন্তু আস্তে রেখেছি এবং হালকা আঁচে এটি হালকাভাবে ভেজে নিয়েছি, খুব বেশি আমরা ভাজতে যাইনি। আর সবগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এগুলো চাইলে আপনি পাটা শিল দিয়ে আপনি পাটায় এগুলো পিষে নিতে পারেন, অথবা আপনার যদি ব্লেন্ডার থাকে তবে এগুলো ব্লেন্ড করে নিতে পারেন। আমি সবগুলো মশলা নিয়ে এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিচ্ছি। আর দেখুন সবগুলো মশলা দেওয়ার পরে যখন আমরা গুঁড়া করে নিয়েছিলাম, গুঁড়া করার পরেও কিন্তু এগুলো বেশ গরম অবস্থায় থাকে, তাই হাত দিয়ে নেড়ে চেড়ে এটি আমরা একটু মেলে দিচ্ছি যাতে এটি ঠান্ডা হয়ে যায়। আর গরম অবস্থায় আমরা কখনোই কিন্তু কোটায় ভরে রাখবো না। আর যখন এটার তাপমাত্রাটা স্বাভাবিকের মতো হয়ে যাবে তখন আমরা এগুলো আস্তে আস্তে কোটায় ভরে আমরা কমপক্ষে 6 মাস আমরা খুব ভালোভাবে এটা সংরক্ষণ করে রাখতে পারবো। আর এর চেয়ে বেশি দীর্ঘদিনের জন্য না বানানোই কিন্তু ভালো। যদি 6 মাসের জন্য বানানো হয় তবে এটাই কিন্তু পারফেক্ট হবে। তো আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করুন। আর এমন রান্নার টিপস আরও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। দেখুন এইভাবে মশলা বানালে আপনার মশলা দিয়ে রান্না করা তরকারির স্বাদ এতটাই বেড়ে যাবে যে স্বাদ অবশ্যই দ্বিগুণ হয়ে যাবে। তো আপনিও ট্রাই করুন, দেখুন কতটা ভালো হয়।